যদি মেধাবীদের মূল্য না দেন তাহলে মেধাবীদের পড়াশোনা করে কোনো লাভ নাই। প্রতিবন্ধী যারা আসলে বঞ্চিত হয় তাদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে। কোটাটাকে মেনে নেই, সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। আগামীকাল থেকে সকল রকমের ক্লাস পরীক্ষা এগুলো ছাত্ররা সবকিছু বর্জন করেছে। এদের আন্দোলন যাইতে না দিলে তো আমরা জোর করে যেতে পারবো না। ইস্যু না পেয়ে কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দাবি যৌক্তিক বলেই সমর্থন, জবাব মির্জা ফখরুলের। নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে, এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও বাঞ্ছনীয় বলে আমরা মনে করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যা আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা, সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমারডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। ভূ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প, চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার তাগিদ। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে নদী পাড়ে সমাবেশ। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝাই দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রী পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবং গাড়িবহর নিয়ে প্রায় রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন, টাঙানো হলো বিজ্ঞপ্তি।